আমরা ধরে নেই এ বিন্দুতে একটি বস্তু রাখা আছে, ইহাকে এ বি বরাবর একটি বল প্রয়োগ করে x মিটার সরানো হলো। তাহলে আমরা কাজের সংজ্ঞা লিখতে পারি, কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে তবে বল ও বলের দিকের সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অর্থাৎ আমরা বস্তুটিকে এ বি বরাবর এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি x মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কাজ সমান বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। সুতরাং W সমান F ইন্টু X। এবার আসো কাজের একক কি এবং মাত্রা কি। কাজের একক জুল, বড় হাতে যে দ্বারা প্রকাশ করা হয়। কাজের একক জুল যদি আমরা গাণিতিকভাবে লিখি, W সমান F ইন্টু X, তার মানে Fx। বলের একক যদি হয় নিউটন, সরণের একক যদি হয় মিটার, তাহলে নিউটন মিটার। অর্থাৎ নিউটন মিটারকে আমরা বলি জুল। নিউটন মিটারকে জুল বলার কারণ আছে। কারণটা হলো 1 জুল এবং 10 জুল কাজ। যদি আমরা 1 জুল আর 10 জুল কাজ সম্পর্কে জানি, তাহলে নিউটন মিটার কিভাবে জুল হলো সেটা আমরা এখন জানতে পারবো। তাহলে আসে 1 জুল কাজ কি। কোন বস্তুতে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ ঘটে, তাহলে আমরা ধরে নিই একটা বস্তুকে এ হতে বি তে আনলাম 1 নিউটন বল প্রয়োগ করে। তাহলে বস্তুটির সরণ হবে 1 মিটার। তাহলে আমরা বলতে পারি 1 জুল। অর্থাৎ 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। যদি W সমান Fx হয় 1 জুল, W হচ্ছে 1 জুল, F হলো 1 নিউটন, X হচ্ছে 1 মিটার, মানে 1 নিউটন মিটার 1 জুল। উভয় পক্ষে আমরা 1 বাদ দিয়ে দেই অথবা 1 দ্বারা ভাগ করি, তাহলে জুল সমান নিউটন মিটার।
এবার আমরা আসি 10 জুল কি। 10 জুল কাজ কাকে বলে? দশ জুল তাহলে ডব্লিউ সমান 10 জুল, অর্থাৎ এফ ইন্টু এক্স বল হবে 1 নিউটন, সরণ যদি হয় 10 মিটার, তাহলে একে বলবো আমরা 10 জুল। 10 জুল, 10 দ্বারা 1 কে গুণ করলে 10 নিউটন মিটার, 10-এ 10-এ বাদ দিলে জুল সমান নিউটন মিটার। তার মানে জুলকে আমরা নিউটন মিটারে কনভার্ট করতে পারি। অথবা 10 জুল সমান 10 নিউটন ইন্টু 1 মিটার, তার মানে 10 জুল সমান 10 নিউটন মিটার, অর্থাৎ জুল সমান নিউটন মিটার। তার মানে যদি আমরা খুব বড় একটা বস্তুকে কোনো একটা স্থান থেকে সরাতে চাই তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে, আর যদি ছোট বস্তুকে বেশি দূরত্বে নিতে চাই তাহলে কম বল দিলেও বস্তুটা সরে যাবে। তার মানে এখানে 1 নিউটন বল দিলাম, 10 মিটার সরণ ঘটলো, তাহলে বোঝাই যায় বস্তুটা খুব ছোট ছিল, ক্ষুদ্র ছিল। আর এখানে 10 নিউটন বল দিছি, মাত্র 1 মিটার সরণ ঘটছে, তার মানে বস্তুটা অনেক বড় ছিল। তাহলে কথাটা বলতে হবে এভাবে, 10 জুল কাজ বলতে বোঝায় কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে 10 মিটার সরণ, অথবা 10 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ। এবার আসি আমরা কাজের মাত্রা। W সমান F ইন্টু এক্স, অর্থাৎ কাজ সমান বল ইন্টু সরণ। বলের সূত্র আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। ভর ইন্টু ত্বরণকে লিখতে পারি আমরা বেগ বাই সময় ইন্টু সরণ। বেগের সূত্রকে আমরা লিখতে পারি সরণ বাই সময় ইন্টু সরণ। ভর ইন্টু সরণ দ্বারা সরণকে গুণ করলে সরণ স্কয়ার, সময় দ্বারা সময়কে গুণ করলে সময় স্কয়ার। এখন যদি আমরা মাত্রাগুলো বসিয়ে দিই, ভরের মাত্রা আমরা লিখতে পারি ক্যাপিটাল এম। সরণের মাত্রা, সরণ মানে দৈর্ঘ্য বা দূরত্ব, যার মাত্রা হলো ক্যাপিটাল এল। সময়ের মাত্রা, সময় হচ্ছে টাইম, ক্যাপিটাল টি। তাহলে সরণের মাত্রা বসাই এল স্কয়ার। প্রথমে ভরের মাত্রা বসাই, ভরের মাত্রা এম, সরণের মাত্রা এল স্কয়ার, সময়ের মাত্রা টি স্কয়ার। তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এই হচ্ছে কাজের মাত্রা। এবারে আমরা কাজের প্রকারভেদ জানব। কাজের প্রকারভেদ
কাজ প্রধানত দুই প্রকার। কাজ দুই প্রকার হয়, যথা ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। ইংরেজিতে বলা হয় পজিটিভ ওয়ার্ক। ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, নেগেটিভ ওয়ার্ক। এবার আসো ধনাত্মক কাজ কাকে বলে। ধনাত্মক কাজ অথবা বলের দ্বারা কাজ, বলের দ্বারা যে কাজ হয় সেটাই ধনাত্মক কাজ। সংজ্ঞাটা বলবো, তোমরা লিখে নিবা খাতায়। কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, আর যদি আমরা একটি ডাস্টারকে একটি টেবিলের উপর থেকে পড়তে দিই, তাহলে অভিকর্ষ বলের দিকে কাজ হবে। দুই নম্বরে বলের বিরুদ্ধে কাজ। যদি আমরা ডাস্টারটিকে বিপরীত ক্রমে নিচ থেকে উপরে উঠাই, উপরের দিকে উঠানোর চেষ্টা করি, তাহলে বস্তুটা দ্বারা যে পরিমাণ কাজ সম্পাদিত হবে, বস্তুর অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজ করবে সেটা হবে বলের বিরুদ্ধে কাজ বা নেগেটিভ ওয়ার্ক। তাহলে এবার আসো আমরা W সমান Fs cos θ প্রমাণটা করি। W সমান Fs cos θ প্রমাণ। যেখানে আমরা W কে জানি কাজ, F হলো বল বা ফোর্স, θ বল ও সরণের মধ্যবর্তী কোণ। এবার আমরা মনে করি এই অবস্থানত একটি বস্তুকে F বল প্রয়োগ করে AB বরাবর সরানো হলো। বস্তুটির x মিটার সরণ ঘটলো এবং এর বলের দিকের সাথে AC বরাবর দূরত্ব অতিক্রম করলো। দূরত্বটা হলো তার s পরিমাণ দূরত্ব। এখন আমরা C হতে AB এর উপর CD লম্ব টানি, যেখানে AD হলো AB বরাবর সরণের উপাংশ। তাহলে কথাগুলো তোমরা একটু খাতায় লিখে নিবা, আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি AB বরাবর প্রথমে যে সরণ ঘটেছিল সেটা হলো x পরিমাণ। তাহলে W সমান F ইন্টু x, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন ADC CD AB এর উপর লম্ব হতে
এডিসি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং বল এবং বলের দিকে বল এবং বলের দিকে মধ্যবর্তী কোণটা এখানে থিটা, আর এটি হলো সরণের উপাংশ অর্থাৎ এক্স পরিমাণ, সরণের উপাংশ এক্স পরিমাণ। এখন এ ডি সি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি ত্রিকোণমিতিক অনুপাত থেকে cos θ সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ অথবা ভূমি বাই অতিভুজ এডি বাই এসি। তাহলে cos θ সমান x বাই s, তাহলে s দ্বারা গুণ করলে আমরা x এর মানটা পাইতেছি s cos θ। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসাইয়া পাই w সমান f ইন্টু s cos θ, w ইকুয়াল f s cos θ। সেটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ যেটা আমরা প্রমাণ করতেছি। এবার এই কাজের পরিমাণটা কতটুকু কাজ হলো, শূন্য কাজ, ধনাত্মক কাজ নাকি ঋণাত্মক কাজ, সেটা নির্ভর করবে এই তিনটা বিষয়ের উপর। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তখন কাজ হবে শূন্য। থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট 0 ডিগ্রির সমান হলে কাজ হবে ধনাত্মক কাজ, পজিটিভ ওয়ার্ড। থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা বড় 180 ডিগ্রির সমান, 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 180 ডিগ্রি অপেক্ষা বড় হলে কাজ হবে ঋণাত্মক কাজ। তাহলে আমরা একটু দেখে নিই কিভাবে কাজ শূন্য হয়। যদি আমরা এই সমীকরণে থিটার মান যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে w সমান f s cos 90 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তাহলে f s ইন্টু 0, তার মানে 0 জুল। এখন যদি 0 ডিগ্রি হয় w সমান f s cos 0 ডিগ্রি, এই cos 0 ডিগ্রির মান 1, তাহলে w সমান f s। এখানে বল এবং সরণের মান জানা থাকলে আমরা কাজের পরিমাণ নির্ণয় করতে পারি। আবার যদি w এর মান থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা হবে শূন্য কাজ আর এটা হবে ধনাত্মক কাজ। আর থিটার মান যদি 180 ডিগ্রি হয় তখন w সমান f s cos 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রির মান মাইনাসের 1, তাহলে মাইনাসের f s, অর্থাৎ কাজের পরিমাণ ঋণাত্মক হবে। এবার আমরা কাজ সংক্রান্ত একটা অঙ্কের সমাধান দেখব। কোনো বস্তুতে
10 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির পাঁচ মিটার সরণ ঘটে তবে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে অঙ্কটা সমাধানে যাই। আমরা সমাধানটা কিভাবে করব? এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বল F সমান 10 নিউটন, সরণ x লিখতে পারি, s লিখতে পারি। x ইকুয়াল দেওয়া আছে 5 মিটার। কাজের পরিমাণ W সমান হোয়াট আমরা জানি। W সমান Fx 10 5 গুণ করলে হবে 50 জুল। কাজের পরিমাণ হবে 50 জুল। এবার বন্ধুরা আমরা আসি ক্ষমতা কাকে বলে। ক্ষমতা ক্ষমতা বলতে বোঝায় কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো যন্ত্রের কাজ করার হার, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ কাজ করে সেটা হচ্ছে ক্ষমতা। কোনো ব্যক্তি বা বস্তু বা যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে আমরা যদি মনে করে নিই যে কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্র টি সময়ে W পরিমাণ কাজ করে, কোনো ব্যক্তি যদি টি সময়ে W পরিমাণ কাজ করে তবে তার ক্ষমতা হবে ক্ষমতা সমান কৃত কাজ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ W সমান ক্ষমতা P সমান W বাই T, মানে ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা একটু ঐকিক নিয়মে ক্ষমতাটা ব্যাখ্যা করি তাহলে আমরা লিখতে পারি T সময়ে কাজ হবে W, একক সময়ে কাজ হবে, তবে 1 সেকেন্ড সময়ে কাজ হবে W বাই T, যাকে বলা হয় ক্ষমতা P সমান W বাই T। এবার আমরা আসি ক্ষমতার একক।
আমরা জানি পি সমান ডব্লিউ বাই টি। তাহলে কাজের একক আমাদের জানা আছে জুল, সময়ের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড। ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। ইহাকে আমরা ওয়াটও বলতে পারি। কেন ওয়াট বলতে পারি সেটা আমরা জানবো। 1 ওয়াট কি, 1 ওয়াট কাকে বলে, অথবা 10 ওয়াট কাকে বলে। 1 ওয়াট কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, কোনো ব্যক্তি বা বস্তু বা যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তবে তাকে 1 ওয়াট বলে। অথবা ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা হবে 1 ওয়াট। অর্থাৎ পি সমান ডব্লিউ বাই টি। এখানে ক্ষমতা হচ্ছে 1 ওয়াট, কাজ হবে 1 জুল, সময় হবে 1 সেকেন্ড। তার মানে 1 ওয়াট সমান 1 জুল ইন্টু 1 পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। তার মানে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। অর্থাৎ ওয়াট সমান লিখতে পারি জুল পার সেকেন্ড। এভাবে যদি আমরা 10 ওয়াট বলি, অথবা 50 ওয়াট বলি, 100 ওয়াট বলি, তাহলে কিভাবে লিখব? 10 ওয়াট সমান 10 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যদি 10 জুল কাজ করে, 10 ওয়াট সমান 10 জুল ইন্টু 1 পার সেকেন্ড, তাহলে 10 জুল পার সেকেন্ড, 10 ওয়াট। তাহলে ওয়াট সমান জুল পার সেকেন্ড। এই কারণে আমরা ওয়াটকে জুল পার সেকেন্ড লিখতে পারি। এবার আমরা আসি ক্ষমতার মাত্রা কাকে বলে। ক্ষমতার মাত্রা কি, কিভাবে বের করে সেটা আমরা দেখব। ক্ষমতার মাত্রা পি সমান ডব্লিউ বাই টি। তাহলে কাজের মাত্রা আমাদের জানা আছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, সময়ের মাত্রা টি। তাহলে আমরা লিখতে পারি এম, নিচে একটা টি আছে, উপর আছে টি ইনভার্স 2, তাহলে 1 বাই টি কে আমরা লিখতে পারি টি ইনভার্স 1। এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ইন্টু টি ইনভার্স 1, পাওয়ার একটা বাড়বে, এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটা হলো ক্ষমতার মাত্রা। মাত্রার ভিতরে থার্ড ব্র্যাকেট দিতে হয়। এবারে আমরা যদি এই মাত্রাটা একটু বিশ্লেষণ করে বোঝাই, তাহলে কাজের মাত্রাকে ভাঙতে হবে। কাজ সমান বল ইন্টু সরণ, বলকে লিখতে পারি ভর ইন্টু ত্বরণ, ভরকে লিখতে পারি, ত্বরণকে লিখতে পারি বেগ বাই সময়, বেগকে লিখতে পারি সরণ বাই সময়। বিশ্লেষণ করলে